গর্ভ গীতা কি? গর্ভাবস্থায় এই গীতা শুনলে সন্তান হবে জ্ঞানী, জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। গর্ভ গীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভ গীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতায় বর্ণিত আছে। এই গর্ভ গীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, অনেকে পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন, তারা কোন পুণ্য করেছেন? কৃষ্ণ বলল, যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন। আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন। অর্জুন বলেন, কোন পাপ করলে ব্যক্তি অমলি, বোবা ও কুষ্ঠ রোগী হয়? কৃষ্ণ বললেন, যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয়। যারা গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়। গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয়। অর্জুন আবার কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয়? ব্যক্তি দরিদ্র কেন হয়? কারো খণ্ড বায়ু হয়, আবার কেউ অন্ধ হন, কেউ আবার পঙ্গু থাকেন, তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন তাদের পাপ কি? কৃষ্ণ জানান, যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয়। যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন। কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ড বায়ু হয়। যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়। গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোরা ও পঙ্গু হয়। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, তুমি পর রুক্ষ, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ উবাচ, তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী। যারা সকলের ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎ গুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত? যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে নানান ভাবে সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল। যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শন যোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চাণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে গঙ্গাজল যেমন অপবিত্র হয়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না, তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের। এই সকলের তুলনায় সেই মনুষ্য নিষ্কৃষ্ট মানের গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমনি গুরু ভক্তিরও যোগ্য। যেমন গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতর মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 84টি যোনিতে ভ্রমণ করতে থাকে। অর্জুন উবাচ, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বলেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। তুমি ধন্য। গুরু দীক্ষা 2টি অক্ষরের, হরি ওম। এই অক্ষর গুরু বলে এই 4টি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরুর সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে।
গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি। গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমার ও তোমরা কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে, তারা গর্ভ দুঃখ এবং 84টি যোনি থেকে মুক্ত পাবেন। তাই একে গর্ভ গীতা জ্ঞান বলা হয়।